রিমুভ করব বা এনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা পাসপোর্ট সাইজ করা যায়, সবগুলো মোটামুটি আমরা একসাথেই দেখব। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই অ্যাডোব ফটোশপ CS6 ওপেন করে নিছি। আমি CS6-এ কাজ করি, বেটার ফিল হয় বা ভালো লাগে আফটার অল, এই জন্য। তো সরাসরি ওপেন করবেন। আমি এই ছবিটা নিচ্ছি, দেখেন। তো আমার ছবিটা ওপেন হয়ে গেছে। ছবি বড় করতে গেলে সাধারণত কন্ট্রোল প্লাস অল চেপে মাউস বাটনের হুইল বাটনটা চাপ দিলে, ঘোরালে ছবি বড় হয়, এটা মনে রাখবেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে সরি কষ্ট দেওয়ার জন্য আমি সিলেকশন টুল নিয়ে কাজ করবো। এটা সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল থেকে। এটা চাইলেও সাইজটা একটু বড় করে নেব। দেন দেখেন পুরোটাই আমি নেই। তো এই হচ্ছে সিলেকশন ছবি, তার মধ্যে বাইরে চলে গেছে। তো এটা আমি এখন করবো না, আগে মাইনাস করে নিই। এখানটাতে কিছু ফাঁক আছে, এটা পূরণ করতে হবে, তার জন্য সাইজটা কমে নিলাম। এখানে প্লাস করলে হবে না, মাইনাস বাটন, যেহেতু প্লাসের মধ্যে ভিতরে প্লাস আছে, পুরোটাই প্লাস দিয়ে করছি আমরা, তো এখানে মাইনাস দিয়ে করতে হবে। দেখেন সিলেকশন হয়ে গেছে। ছোট্টভাবে ইউজ করা দরকার, এক্স্যাক্ট ছোট্টভাবে ইউজ করবেন। তো মোটামুটি কমপ্লিট। একটু 19-20 থাকবে, ওটা ইকুয়েট করতে চাইলে পেন টুল ইউজ করতে হবে। তো আমি দেখানোর জন্যই কুইক সিলেকশন টুল ইউজ করতেছি। আমি সাইজটা আর একটু কমে নিব এবং এই সাইজটা বড় করে নিব। সরি, মাইনাস এটা কিন্তু মাইনাস চাপি করতে হবে, অল চাপলে মাইনাস অপশন আসে। তো মাইনাস চাপি করতে হবে, না হলে আদারওয়াইজ হবে না। মাউস পয়েন্টার আপনাকে আমি বড় করে দেখাবো যে মাইনাস আসলে কি। তো এখানে সাইজটা বড় করে নিই, ছবিটা ছোট করি। দেখেন এই যে প্লাস চিহ্ন হচ্ছে, এই যে প্লাস, গোলের ভিতরে প্লাস। তো এটাকে মাইনাস করতে গেলে অল চাপলে দেখেন মাইনাস হয়ে যাবে। তো এই হচ্ছে ছবির অবস্থা। তো ছবিটাকে এখন একটু রিফাইন ইডিজি করি যে কোথাও কোথাও হয় নাই কি না। তো আমরা দেখতেছি এই দিকে একটু করে হয় নাই, তাছাড়া সবখানেই হয়েছে। বাঁকানো কোকানো চুল, পেন টুল ইউজ করে এগুলো কাটিয়ে দিতে পারেন। তো আমার ছবি মোটামুটি সিলেকশন, সরি আর একটু ভুল হচ্ছে, নিচটা এখনো মাইনাস করতে পারি নাই, এই মাইনাস করে দিই আর এই দিক প্লাসটা করে দিই। সাইজটা একটু ছোট করতে হবে। তো করে দিছি, যাই হোক এই সিলেকশন ছবি।
এরপর কি করবেন, ইনভার্স সিলেক্ট করবেন, সিলেক্ট ইনভার্স, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাচ্ছি আমি ছবিটার। ইনভার্স সিলেকশন করে সলিড কালার, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। একটু দাঁড়ান, আসলে আমার এখানে আবার সিলেক্ট ইনভার্স করে আগের জায়গায় ফিরে নিয়ে আসি। শুধুমাত্র পিকচারটা সিলেকশন, এখানে একটু বাড়তি চলে গেছে, তো একটু মাইনাস করতে হবে। এটা আপনারা একটু দেখে নেবেন যে কোথায় বেশি হয়ে গেছে, আর যতটুকু করা দরকার নিশ্চয়ই ছবি দেখলে বুঝবেন কতটুকু করা দরকার। তো এখন ব্যাকগ্রাউন্ড, বলেন তো ছবিটা আসলে শ্যাডো হইলো কেন? আমার ছবিটা শ্যাডো হওয়ার কারণ হচ্ছে যে আমি সিলেক্ট ইনভার্স করি নাই, শুধু ছবিটাই সিলেক্ট করছি। তো যে জায়গাটা সিলেক্ট করব সেটাই ইনভার্স, মানে সেটাই ব্লুর কি বলবো সলিড কালার হবে, অন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, এটাই হবে। তো আমার তো দরকার পিছনের টায়ার, তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি সিলেক্ট ইনভার্স। এই যে দেখেন ছোট করলে, এই যে দেখেন সিলেক্ট ইনভার্স, পরেরটা সিলেক্ট হয়েছে, এই আমি যেটা ছবিটা বাদে পরেরগুলো পিছনটা। তো এখান থেকে সলিড কালার নিশ্চয়ই বুঝতে পারতেছেন, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, কোনটা যেটাতে ভালো লাগবে আপনারা আসলে সেটাই ব্যবহার করবেন। তো আমি এটা দিলাম, এই হলো ছবিটা। এভাবে এটা পিছনটা আমি ব্লুর করতে পারি, ব্লুর ব্যাকগ্রাউন্ড ইমেজ করতে পারি, যে কোনো একটা ব্লুর ছবি নিয়ে ছবিটা সিলেক্ট করে কাট করে। তো এই হচ্ছে সাধারণত ব্লুর ব্যাকগ্রাউন্ড করা। তারপর আফটার অল করা ম্যারেজ লেয়ার, দেন হয়ে গেছে, আমার আর কোনো কাজ নাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন যদি বলি আমি এটা পাসপোর্ট করতে পারবো, ওকে দেন তো ক্রপ অপশানে যাব, ক্রপ অপশানে এখানে সাইজ লিখতে হবে, সাইজ অ্যান্ড রেজুলেশন 1.6 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি, আর রেজুলেশন দেবেন 300। দেন এই চলে আসবে, কতটুকু নিতে চান। এই পাসপোর্ট সাইজ ছবি, তো পাসপোর্ট সাইজ ছবি হলে এটাকে স্ট্রোক দেওয়ার জন্য কন্ট্রোল এ ব্যবহার করে ইড থেকে স্ট্রোক ব্যবহার করলে ছবির যে সাইডে একটা ব্যাকগ্রাউন্ড আসে যে এটা পাসপোর্ট সাইজ ছবি, তো সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন যদি বলেন যে আমি ছবিটা কালো করব, ফর্সা করব, দেন কি করতে হবে, সিলেক্ট, এটাতে স্ট্রোকটা হয় নাই আসলে, আমি দিচ্ছি আবার স্ট্রোক 4 পিক্সেল, এখন হয়ে গেছে। তো ডিসিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল এম চাপলে ব্রাইটনেস উজ্জ্বল করবেন না ঘোলা করবেন সেটা আপনার ব্যাপার, আমার দরকার নেই এই মুহূর্তে, ছবি যেহেতু ভালো না মোবাইলে তোলা। তো আমি বড় একটু কন্ট্রাস্টটা বাড়াইতে পারি, যে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। এখন কন্ট্রোল বি চাপে নিচের লেয়ার, যেটা কাজ করবেন তার নিচের লেয়ারে কন্ট্রোল বি চেপে হলুদ, লাল, লালচে যেহেতু আছে, বেশ। তো এই হচ্ছে আমার ছবি। এটা এখন আমি একটা নিউ পেজ নিব, যেটা সাইজ হবে A4 ইন্টারন্যাশনাল পেপার, রেজুলেশন যা আছে সব ঠিক থাকবে, 8 জিবি থাকবে, এটা 8 জিবি মনে রাখবেন। তো
নিলাম। এই সেই হচ্ছে আমার এই পেজ যেটাতে আমি প্রিন্ট দিব A4। তো এটাকে সিলেক্ট করতে হবে, মুভ টুল ইউজ করে সিলেক্ট করে ওইটার উপর নিয়ে গিয়ে ছেড়ে দিলে আপনার ফাইল রেডি। তো এই হচ্ছে অবস্থা, নিশ্চয়ই বুঝতে পারতেছো। সাইড কপি যদি বানাই আমরা, কন্ট্রোল অল চেপে ধরে মাউস টানলেই মুভ টুল ইউজ করলেই ডাবল হয়, ব্যাস এই হচ্ছে 4 কপি। ম্যারেজ লেয়ার 4টা থেকে আমি 8টা, থেকে 16টা, 16টা থেকে এই ছবির অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। লেয়ারগুলো আমি সব ম্যারেজ লেয়ার করে দিব, সেভ অ্যাজ করব, ডেস্কটপে সেভ করব। আর এই ফাইল টাইপটা অবশ্যই জিপিজি করে দিবেন, আর নাম আপনার ইচ্ছা মতো। আমি পাসপোর্ট দিচ্ছি, সেভ। তো সেভ হয়ে গেছে। এই যে ছবিটা দেখেন। তো যাই হোক, আশা করি ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সমস্যা হলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।